ফেল ফেল ফেল, আরো বেশি করে কাজ বাড়া। কি করব, হাত ফসকে পড়ে গেল যে শেষদি। কাজের সময় তোদের মন কোথায় তাকে আমি বুঝি নে বাপু। শেষদি আমি 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 পুছে দিচ্ছি। তা তো দিবি। ওই যে অতখানি তেল ওখানে পড়ে গেল, এখন যদি ওদিক দিয়ে কেউ আসে সে পা পিছলে পড়ে যাবে না? দাও গো নদী, আমায় দাও, আমি পুছে দিচ্ছি। ও বদ্দি, কি হয়েছে গো? হ্যাঁ, চোখ মুখ আমার শুকনো কেন বদ্দি? বর্দি, তোমার চোখে জল? কি কি হয়েছে মিষ্টি? কিছু বলছো না কেন? আবার কোনো বিপদ ঘটলো নাকি? কিছু হয়নি, যা যা গিয়ে তোরা নিজে কাজ কর। হয়েছে তো কিছু 100 বার। এতদিন চোখে জল ফেলতুম আমরা, আর চোখের জল বাজে খরচ করার জন্য বকাবকি করতো বর্দি। আজ সেই বর্দির চোখে জল, সে তো এমনি এমনি হতে পারে না। চোখের জলে যে বাঁধ দিতে পারছি না রে সেজ। আমার এই শুকনো মরুভূমির মতো জীবনটা কোনোদিন সুখের আশা ছিল, কিন্তু আজ প্রথমবার আমি সুখের স্বাদ পেলুম। হ্যাঁ রে মেজো, মনে হলো বাজে পোড়া তাল গাছে নতুন পাতা গজাচ্ছে। আমার বুকের ভেতর যে এত মায়া এখনো আছে, তা তো আগে কখনো টেরও পাইনি। কি বলছো বর্দি? আমার মাথায় কিছুই ঢুকছে না। সন্তানকে বুকের মধ্যে জড়ালে কেমন লাগে জানিস তোরা? মনে হয় বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মনে হয় জীবনের সব জ্বালা, সব যন্ত্রণা এক লহমায় দূর হয়ে গেল। কি বললে মেস্তি? কি বললে তুমি? সন্তান? হ্যাঁ রে পোড়ামুখী, সন্তান। কিন্তু আজ আরো বেশি করে দিদি এই জীবনটাকে ঘেন্না করছে। মনে হতো আমাদের বেঁচে থাকাটাই অন্যায্য। ঠিক বলেছিস মেজো, আসলে কিন্তু আমরা বেঁচে ছিলাম না, কোন রকমের টিকে ছিল। শোন, মেঝেতে তেল পড়েছে, পিছলে যাবি। শোন, আমার কাছে আয়। ও গাই, শোন না। এই কেমনে আমায় ধরতে পারবো? আরে দেখেছো দস্যি ছেলের কাণ্ড? কি রে, আসবি না তো? পারলে আমার ধৈর্য দাও দি। দাঁড়া, দেখাচ্ছি মজা। ও কানাই, দাঁড়া। কি ভেবেছিস ধরতে পারবো না? দাঁড়া। এই কানাই, শোন। এই তো ধরে ফেলেছি, আর তো ছাড়বো না। এবার কোথায় যাবি পালিয়ে? বল আমার সোনা, আমার মানিক সোনা আমার। ছাড় দাও না, জাপটা ধরো কেন? ছোট ওকে ছেড়ে দে। আরে ছোটাছুটি করে ওর নিশ্চয় খিদে পেয়েছে। ও মা, তাই তো। দেখি। আরে বাচ্চার আমার খিদের চোটে মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। আমিও যে কি না, তোকে না খাইয়ে তারপর আবার দৌড় করাচ্ছি। চল তো, খাবি চল, তুই খাবি চল, আয়। আরে আমার হাতে খাবি তো বাবা? চল। হ্যাঁ, শেষদি, ছোটর কি হলো বলো তো?
এতদিনে এতদিনে শান্তি খুঁজে পেয়েছে হতভাগী। কেমন করে হলো গা? ওই কানাই কানাই কি মন্তর জানে? ঠিক যেন যশোদা মায়ের কোলে কানাইটি, তাই না রে? হ্যাঁ রে মেজু, ঠিক যেন পরশ পাথরের ছোঁয়ায় মানুষটা বদলে গেছে। তার মানে শাশুড়ি মা ছেলে বিয়ে আমাদের সুধা একেবারে সুস্থ হয়ে যাবে? এত এত আবার কোথায়, এই তো শুধু দুটো ভাত। তুই একটু চুপ করে বস দেখিনি। তোমরা বড় মানুষেরা বুঝি এতগুলি পদ দিয়া ভাত খাও? তুই যদি রোজ রোজ আমার কাছে আসিস তাহলে তুইও খাবি। হ্যাঁ রে, কি খেতে তোর সব থেকে ভালো লাগে শুনি? আমি সব কিছু ভালোবাসি। মা যখন আর সিদ্ধ মাইখা দেয় তাই দিয়া এক থাল পান্তা ভাত খাইয়ে ফেলাইতে পারি। আহারে বাচ্চা আমার, শুধু শুধু আলু সেদ্ধ ভাত বুঝি কারোর মুখে রোচে? আয় দেখ দেখিনি কেমন হয়েছে। কি হলো? এই দেখো, আবার মুখ টেপে বসে রইলি কেন? আয় বাবা, খা সোনা, খা। আচ্ছা ঠিক আছে, গপ্প শুনবি? আমি না অনেক ভালো ভালো গপ্প জানি। আমি কি কষে খোকা নাকি যে খাওয়ানোর সময় গপ্প শুনতে লাগবো? তাহলে খাচ্ছিস না কেন বাবা? আমি খাইয়ে দিচ্ছি, পছন্দ হচ্ছে না বুঝি? খাওয়া দিতেছ কেন কও তো? আমারে তো কেউ খায় না। মারে কত সাদি তবুও দেয় না। বেশি কইলে কয় মুখে নুড়ে জ্বালিয়ে দেবো। পালাই ষাট, ও কি কথা? তুমি বুঝি তোমার পোলারে কখনো বকো না, কখনো মারো না? তো খুব ভালো। তোমার যদি পোলা থাকতো বড্ড মজা হইতো। কান্দো কেন? কি হয়েছে? ও বুঝছি, তোমার মতন ভালো মায়ের পোলা নাই। কেন নাই? কেউ নেই, কিচ্ছু নেই। তুই তুই একটিবার আমাকে মা বলে ডাকবি?